আজকে আমরা আহ, আমাদের যে ব্যাচ আজকে থেকে স্টার্ট হচ্ছে। তো আজকের দিনে মূলত আমাদের এডুকেশন পার্ট অতটা কিছু থাকবে না। মূলত আমাদের ইন্ট্রোডাকশন সেশন, অর্থাৎ আহ, কিছু টিচার যারা আপনাদের এই টোটাল ট্রেনিং সেশনের মধ্যে থাকবেন পার্টে পার্টে, তো ওনারা আপনাদের সঙ্গে আজ কথা বলবেন। তো আমাদের যে টোটাল সিলেবাস তার মধ্যে দুটো পার্ট আছে। প্রথম পার্টে আছে ফার্স্ট সেমিস্টারের টোটাল যে সিলেবাস সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের 2 and 3 হুইলারের সিলেবাস। এটা ইভির পার্টে মানে টেকনিক্যাল পার্টে। নন টেকনিক্যাল পার্টে থাকবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড সেমিস্টারের টোটাল সিলেবাসে থাকবে ইলেকট্রিক 4 হুইলার বাস ট্রাকের সিলেবাস, এটা টেকনিক্যাল। নন টেকনিক্যাল পার্টে থাকবে সফট স্কিল। সফট স্কিলের জন্য আপনারা ম্যাডামকে পাবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আপনারা একজন স্যারকে পাবেন, এবং এই যে টেকনিক্যাল পার্ট যেটা বললাম ইলেকট্রিক ভেহিকেল, যেটা আমাদের মেন সিলেবাস মেন পার্ট, এই সিলেবাসের মধ্যে আপনারা বেশ কিছুটা পার্টে আমাকে পাবেন, কিছুটা পার্টে আপনারা কল্লোল ভট্টাচার্য টিচার স্যারকে পাবেন আপনারা। এছাড়াও কিছু কিছু পার্টে কিছু স্পেশাল টিচার পাবেন, সেটা ছোটখাটো কিছু পার্টে। ধরুন এসির ওপরে স্পেশাল, এসির ওপরে যিনি এক্সপার্ট ওনাকে পাবেন। এরকম ছোট ছোট কিছু কিছু বিষয়ে স্পেশাল টিচার আপনারা পাবেন। তো টোটাল ট্রেনিং সেশন কিভাবে হবে, টোটাল ক্লাস ডিটেলস কি আছে সেটা আমি পরে ডিটেলস আলোচনা করছি। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন কল্লোল বাবু। কল্লোল বাবুকে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কল্লোল বাবু আজকে ওনার একটা ইন্ট্রোডাকশন এবং ওনার যে পার্ট, যেটা উনি এই পুরো সেশনের মধ্যে যে পার্টটা উনি দেখেন, যে পার্টটা উনি আমাদের টিচিং করবেন, সেই পার্টটা সম্পর্কে কিছু বলুন। তারপরে আমি আস্তে আস্তে করে সেশন এগোচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো সবাইকে থ্যাংক ইউ জানাই যে এই কোর্সে এনরোল হওয়ার জন্য। তো সবাই তোমরা জানো অলরেডি যে এটা 1 ইয়ারের যে ডিপ্লোমা কোর্স হয় আমাদের, সেই কোর্স কারিকুলামের মধ্যে আমাদের যেটুকু কভার করা হয় জেনারেলি, তো সিলেবাসটা তোমরা কয়েকদিনের মধ্যেই পাবে। আমাদের আগের বছরের যে সিলেবাস ছিল তার থেকে আমরা কিছু সংযোজন, অ্যাডিশন এবং কিছু সাবসেকশন করছি, অর্থাৎ কিছু জিনিস যেগুলো আপগ্রেডেশন হচ্ছে টেকনোলজির সাথে সাথে, সেই জিনিসপত্রগুলো আমরা বেশি করে ফোকাস করার চেষ্টা করছি। এবার টেকনিক্যালি আমি হচ্ছে ডিপ্লোমা করেছি। আমি আমার পরিচয় দিচ্ছি, আমার নাম কল্লোল ভট্টাচার্য। আমি ডিপ্লোমা করেছি বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তারপরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছি। তো আমি মূলত কোন পার্টটুকু পড়াই সেটা একটু ভালো করে স্পেসিফাই করে দিই। জেনারেলি আমাদের যে ইলেকট্রিক পাওয়ার সার্কিটটা থাকে ইভির ক্ষেত্রে 4 হুইলার অ্যান্ড 2 হুইলার, এবং সেখানে আমাদের যে চার্জিং পার্ট থাকে, চার্জিং সার্কিট, কন্ট্রোলারের পার্ট, কিছুটা কানেকশন ডিটেলস, মোটরের যে বিএলডিসি মোটর এবং পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর যেগুলো ইউজ করা হয়, সেই মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তাদের ওয়ার্কিং কীভাবে হয় সেই পার্টটা, এবং তার সাথে সাথে মূলত হচ্ছে সোলার চার্জিং। তো সোলার চার্জিংয়ের উপর আমি আমার একাডেমিক ইয়ে চলাকালীন আমি একটা ইন্টার্নশিপও করেছিলাম। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিছুটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সও দেওয়া হবে, ঠিক আছে? তো এই মূলত এই পার্টগুলো আমি আমার দিক থেকে কভার করাবো, এবং গৌরাঙ্গবাবু বাকি যে পার্টটুকু থাকবে, গৌরাঙ্গ সেখানে আপনাদের মানে ইভির মেকানিক্যাল পার্ট এবং তার সাথে সাথে রিলেটেড কন্ট্রোলার এবং যে কানেকশন ডায়াগ্রামগুলো থাকে সেগুলো গৌরাঙ্গবাবু কভার করাবেন, ঠিক আছে? তো এখানে আমাদের যেটা মূলত সমস্ত টেকনিক্যাল সেশনে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ডিটেলসে আমাদের যে এক্সপ্লেনেশন, সার্কিট ডায়াগ্রাম শুধুমাত্র বুঝিয়ে মানে এক্সপ্লেন করে ছেড়ে দেওয়া নয়, ইন হ্যান্ড প্র্যাকটিক্যালও আমাদের এখানে করানো হয়। যেমন হচ্ছে আমরা বেসিক যেটুকু ল্যাব সেট আপের মধ্যে করা পসিবল, অর্থাৎ ধরুন কিছু একটা চার্জিং সার্কিট এবং সোলার প্যানেল দিয়ে তার মাধ্যমে সোলার চার্জিং মডিউল বা মোটরের স্পিড কন্ট্রোল, এগুলো আমরা কি করি অরিজিনাল যে ইভির ক্ষেত্রে 2 হুইলার বা 3 হুইলারের ক্ষেত্রে যে এক্স্যাক্ট ডেটা ইউজ করা হয়
অর্থাৎ বড় হাই পাওয়ার রেটিং এর মোটর ইউজ করা হয় বা হাই পাওয়ার রেটিং এর কন্ট্রোলার ইউজ করা হয়, সেগুলো আমাদের পক্ষে ল্যাবে দেখানো সম্ভব নয়, কারণ দ্যাট ইজ টু এক্সপেন্সিভ। সেই কারণে আমরা কি করি, আমরা ডিজাইন করেছি এরকমভাবেই সিলেবাসের যে প্র্যাকটিক্যালগুলো, এগুলো হচ্ছে প্রোটোটাইপ দেখানো, অর্থাৎ ছোট 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 মডেলের মাধ্যমে আমরা এক্সপ্লেন করব, এবং সেই মডেলগুলো আপনারা যখন প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে অ্যাটেন্ড করবেন তখন সেগুলো আপনারা নিজেরা হাতে মানে নিজেরাও বানাতে পারবেন, ঠিক আছে। এবং প্র্যাকটিক্যালের উপর আলাদা করে মার্কসও থাকে, সেই অনুযায়ী কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। যদি কারো কিছু প্রশ্ন থাকে, আমি যতটুকু আলোচনা করলাম বলতে পারেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই রিলেটেড, মানে স্যার যতটুকু বললেন, স্যার বেশিক্ষণ থাকবেন না, আপনাদের জিজ্ঞাসা থাকলে একবার জিজ্ঞেস করে নিন, যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো কিছু কোয়ারিজ থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন, কোনো প্রবলেম নেই। কারো কাছে জিজ্ঞাসা আছে কি? যদি না থাকে না বলুন, এক দুজন না বলুন। না স্যার, জিজ্ঞেস করুন। না স্যার। ওকে ওকে, করুণবাবুকে অসংখ্য ধন্যবাদ। করুণবাবুকে আমরা ক্লাসের মাঝে তো পাবোই, এবং তখন সিলেবাস ভিত্তিক আমাদের এডুকেশন চলবে, তো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আমি আপনাদের টোটাল কোর্সের যে সিলেবাস, এই সিলেবাসটা কিভাবে আপনাদের ক্লাস সেশন গুলো হবে বা ডেট ওয়াইজ কিভাবে হবে, সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। প্রথমে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম এবং ডেট। আজকে শুক্রবার, এই শুক্রবার যদি 1:30 থেকে আপনাদের ক্লাস হয়, আপনাদের কি কোনো ইস্যু হবে না? সবার কোনো প্রবলেম নেই? মানে যার প্রবলেম থাকবে শুধু তিনিই বলুন, আর যদি প্রবলেম না থাকে কোনো প্রবলেম নেই। শুক্রবার 8:30টায় যদি টাইমিং হয় ক্লাসের, কারোর কোনো ইস্যু হবে? রিপ্লাই করুন। স্যার আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই। আচ্ছা, যারা বিশেষত যারা মানে কোম্পানিতে জব করছেন, আপনাদের দিক থেকে শুধু কোনো প্রবলেম নেই তো? শুধু শুক্রবার 8:30 না, পুরো যে ক্লাসগুলো হবে প্রতিটা ক্লাসে 8:30-তে হবে? হ্যাঁ, মানে যে ডেটটা, যে সপ্তাহে যে দুদিন ডেটটা আজকে ফাইনাল হবে, সেই ডেটটাই কিন্তু আমাদের রুটিন হয়ে যাবে। অর্থাৎ ওই দুটো ডেটেই আমাদের টোটাল 1 ইয়ার ক্লাস হবে, ডেট কিন্তু চেঞ্জ হবে না। না না, টাইমটা বলছি, টাইমটা কি 8:30টায়? হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি যে 8:30টায় যে টাইমিংটা বলছি, যদি আপনাদের কোনো ইস্যু হয়, যদি বলেন না স্যার 8:45, ঠিক আছে, টাইমটা কমানো বাড়ানো এগানো পিছানো সেটা করাই যেতে পারে, কিন্তু আমি বলছি একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 8:30। তো যদি 8:30 টাইমিং হয়, তাহলে কি আপনাদের কোনো ইস্যু আছে? না আপনাদের যদি কোনো ইস্যু থাকে সেটা বলুন। 8টা হলেও ভালো হতো। 8টা হলে ভালো হতো। ওকে, আর কেউ কিছু বলছেন? আর কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, 8টার ব্যাপারটা আমি বলি। অ্যাকচুয়ালি 8:30 টাইমিংটা এই জন্য করা হয় কারণ অধিকাংশই তো জব প্রফেশনের সঙ্গে যুক্ত। তো তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে, ধরুন কারো 6টায় বা 6:30টায় ছুটি হলো, তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর তো ক্লাসে বসবে। তো সেই জায়গা থেকে 8:30টা আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম রেখেছি, যাতে মানে ওয়ার্কিং ম্যান যারা কাজ করে ফিরে এসে যাতে ইজিলি ক্লাস সেশনটা অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে? 8:30 হলে কি আপনার, মানে আপনার কি ডিনার নিয়ে প্রবলেমের জন্য বলছেন, না অন্য কিছু ইস্যু আছে? ফ্র্যাঙ্কলি বলুন, কোনো ইস্যু নেই। প্রবলেম বলতে মানে লেট হয়ে যাবে তো অনেকটা, এরপর না, ধরুন। আমি বলে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি। 8টা হলেও সমস্যা নেই, 8টাতেও সমস্যা নেই, 8:30 যে টাইমটা ওটাতেও সমস্যা নেই কোনো। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, সমস্যা সেরকম কিছু নেই। বলছিলাম যদি 8টায় সবাই মত করে তাহলে ভালো হয়, আমি একা ইয়ে করলে তো আর হবে না, 8:30টায় করলে 8:30টাতেও আমার কোনো সমস্যা সাড়ে নেই। আটটায় আমি বলি এখানে একটা বিষয়, সেটা হচ্ছে 8:30টাতে যে ক্লাস স্টার্ট হয়, 8:30 থেকে 10টা, যেটা 1.5 ঘন্টা ক্লাস সেশন বলা হয়, সব ক্লাস কিন্তু
1.5 ঘন্টা হয় না, ঠিক আছে। মোটামুটি ধরুন 8:30টায় জয়েনিং স্টার্ট হলে 8:40 যদি ক্লাস স্টার্ট হয়, জেনারেলি ক্লাসটা 9:30, 9:45 এর মধ্যেই শেষ হয়ে যায়, বুঝতে পেরেছেন। এবার সেটা ডিপেন্ড করে সিলেবাসের ওপরে, কিছু ক্লাস 10টা হতেও পারে, আবার কিছু ক্লাস, অধিকাংশ ক্লাসই মোটামুটি 9:45, 9:30, 9:45-এর মধ্যেই শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন। কারণ 1.5 ঘন্টা ক্লাসটা কিন্তু কম নয়, মানে 1.5 ঘন্টা একটা সেশন, যদি কোনো টিচার 1.5 ঘন্টা ক্লাস নেন, মানে যে সিলেবাসটা কভার হবে, যে টপিক গুলো কভার হবে, এতটাই টপিক কভার হবে যে পুরোটা মানে একসঙ্গে নেওয়াটা কঠিন। সেই জন্য মানে খুব বেশি প্রেসারাইজ করে কিন্তু সিলেবাস গুলো শেষ করা হয় না। এক একটা চ্যাপ্টার 2 দিন, 3 দিন বা 4 দিনও লেগে যায়, যেগুলো বড় চ্যাপ্টার, বুঝতে পেরেছেন। তো যদি 9:30, 9:45 এরকম টাইমিং এ শেষ হয়, আশা করি প্রবলেম হওয়ার কথা নয়, বাবু। রিপ্লাই করুন। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, সেরকম কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার মাঝপথে কোনো ইস্যু হলে সেটা 15 মিনিট এদিক ওদিক, কোনো ইস্যু নেই। ধরুন শীতকালের ক্ষেত্রে যেটা হয়, শীতকালে যদি মনে হয় 11:30টা অনেকটা রাত হয়ে যাচ্ছে, তখন 15 মিনিট আগানো যেতে পারে, একটু আধটু চেঞ্জ, কিছু প্রবলেম না, ওটা অ্যাডজাস্টেবল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা ডেট আমরা ফাইনাল করলাম, সেটা হচ্ছে শুক্রবার 8:30। আরেকটা ডেট মঙ্গলবার বা বুধবার। মঙ্গলবার যদি ডেট করা হয়, মঙ্গলবার 8:30, কোনো ইস্যু আছে? স্যার No আমার problem. আছে। শতনুর আছে, ওকে। হ্যাঁ, আর আর বলুন বলুন, বাকিরা রিপ্লাই করুন। বাকিদের কোনো সমস্যা আছে? আমার নাই। আর সমস্যা নেই। আচ্ছা শতনু, তোমার মঙ্গলবার সমস্যা, বুধবার? না স্যার, হ্যালো স্যার। বুধবার নেই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলছি স্যার, আমি তো স্যার জব করি। আমি স্যার জব করি, আমার 8টা থেকে 8টা ডিউটি হয় স্যার। হ্যাঁ, তোমার ওই জন্য তোমার 8টা, ক্ষেত্রে, 8:30 হ্যাঁ বলো বলো, 8:30 থেকে। 8:30 হলে ভালো হয় আর কি, মানে যে কোনো দিন হলেই কোনো অসুবিধা নেই। হুম হুম। হ্যাঁ, টাইমিং 8:30টাই, মানে শুক্রবার দিন 8:30টাতে টাইমিং হয়েছে, বুঝতে পেরেছো। হুম হুম। আচ্ছা, তাহলে একজনের হচ্ছে মঙ্গলবার প্রবলেম, তো আপনারা যদি বুধবার রাখি, বুধবার 8:30, কারো কোনো ইস্যু নেই তো? না স্যার। ওকে, তাহলে আমরা দুটো ডেট ফাইনাল করলাম, একটা হচ্ছে বুধবার 8:30, শুক্রবার 8:30, ঠিক আছে। আমাদের ডেট আর টাইমিংটা ফাইনাল হয়ে গেল। আর সামান্য এদিক ওদিক, ডেটটা চেঞ্জ হবে না, কিন্তু সামান্য টাইমিং এর এদিক ওদিক সেটা চেঞ্জ করা যেতেই পারে। সেটা আপনাদের কোনো প্রবলেম হলে, হতে পারে কারোর প্রবলেম হচ্ছে, তো আপনারা সেটা নির্দ্বিধায় বলবেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। স্যার শুভদীপ বলছিলাম। হ্যাঁ বলুন বলুন, শুনছি। স্যার ওই লাস্টের ডেটটা কি বার হলো ওটা একটু বলে দিন না, শোনা বুধবার, হয়নি ওটা। বুধবার 8:30। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা ডেট আর টাইমিংটা আমরা ফাইনাল করে ফেললাম। এরপরে আমরা টোটাল ক্লাস সেশন গুলো আলোচনা করব, যে টোটাল সিলেবাসটা কিভাবে আমরা কভার করব, সেই বিষয়টা আমি ক্লিয়ার আলোচনা করছি, একদম উইথ নোট, এটা আপনাদের শেয়ার করে দেওয়া হবে। আচ্ছা, আমি এখানে 1 ইয়ারের সিলেবাসটা নিয়ে মূলত বলছি, সেখানে একটা বিষয় আমি একটু পরে আলোচনা করব। আপনাদের এই ব্যাচে যারা অ্যাডমিশন নিয়েছেন, তাদের মধ্যে 2জন আছেন যারা 2 ইয়ার্স মানে 2 বছরের কোর্স এক্সটেন্ড করেছেন। 1 বছরের কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্স ইলেকট্রিক ভেহিকেল সার্ভিস টেকনিশিয়ান। অ্যাডভান্স ইলেকট্রিক ভেহিকেল সার্ভিস টেকনিশিয়ান, এটা হচ্ছে 1 বছরের কোর্সের নাম।
2 বছরের কোর্সটা কিন্তু কম্বাইন কোর্স মানে কি, 2 বছরের যে কোর্স, সেই কোর্সের দুটো পার্ট আমি যদি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার এই দুটো পার্টে ভাগ করি, ফার্স্ট ইয়ারে থাকবে ইভির সিলেবাস, যে ইভির সিলেবাসটা আমরা 1 ইয়ারের সিলেবাসে পড়ছি, ওই টোটাল সিলেবাসটা হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকবে। সেকেন্ড ইয়ারটা থাকবে কিন্তু অটোমোবাইল মানে নর্মাল ডিজেল পেট্রোল যে অটোমোবাইল আমরা নর্মালি পড়েছি বা নর্মালি যে সেক্টরে কাজ করি অটোমোবাইল সেক্টরে, সেই অটোমোবাইলের সিলেবাস থাকবে, এর সঙ্গে কিছু মডিফিকেশন থাকবে। তো আপনাদের মধ্যে যিনারা অলরেডি অটোমোবাইলের ওপরে ডিগ্রি আছে, মানে অলরেডি অটোমোবাইলে ধরুন কেউ আইটিআই, পলিটেকনিক, কেউ বিটেক, অলরেডি অটোমোবাইলের ওপরে ডিগ্রি আছে, তাদের ক্ষেত্রে 2 বছর দরকার নেই। কিন্তু যারা এরকম আছেন যে আপনি হয়তো অটোমোবাইল সেক্টরে কাজ করছেন, অটোমোবাইলের নলেজ আছে, কিন্তু অটোমোবাইলের ওপরে পার্টিকুলার কোনো সার্টিফিকেট বা কোনো ডিগ্রি নেই, এরকম যদি কেউ থাকেন, তো আপনাদের জন্য কিন্তু 2 বছরটা বেস্ট হবে। কারণ 2 বছরে ইলেকট্রিক ভেহিকেল যেটা আধুনিক টেকনোলজি এটা কভার হবে, তার সঙ্গে কিন্তু অটোমোবাইলের পার্টটাও কভার হবে। এতে সুবিধা কি হবে, আপনি চাইলে ইভিতে বা চাইলে নর্মাল অটোমোবাইল সেক্টরেও কাজ করতে পারবেন। আরেকটা বিষয়, অটোমোবাইল সেক্টরের ওপরে যখন আমরা নলেজ দেবো, অর্থাৎ ইঞ্জিন, ক্লাচ, গিয়ার বক্স, মানে অটোমোবাইলের যে বাকি পার্টটা থাকছে, সেই পার্টের ওপরে যদি আমরা প্রপার নলেজ, এবং শুধু নলেজ নয় সার্টিফিকেট থাকে এবং ইভিতে থাকে, তাহলে কিন্তু টোটাল অটোমোবাইল সেক্টরটা কিন্তু আপনি কভার করছেন। আমি যেটা বলতে চাইছি আপনারা কি বুঝতে পেরেছেন? রিপ্লাই করুন। হ্যাঁ, বোঝা গেল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলুন। স্যার বলছি সেকেন্ড ইয়ার যেটা হ্যাঁ, সেটা শুধুমাত্র ডিজেল ভেহিকেলের ওপরেই হবে, কোনো রকম ইভির কোনো ক্লাস হবে না? আপনি টোটাল 1 ইয়ারের মধ্যে টোটাল ইভির সিলেবাসটা কমপ্লিট করবেন। টোটাল ইভির সিলেবাস মানে ইলেকট্রিক ভেহিকেলের ওপরে আমাদের 450 পেজের বুক আছে, মানে যে সিলেবাসটা আমি পাঠিয়েছিলাম সেই সিলেবাসের ওপরে প্রপার একটা পাবলিশ করা বুক আছে, পুরো সেই বই ধরে সেই চ্যাপ্টার ধরে টোটাল সিলেবাসটা কমপ্লিট হবে। মানে 1 ইয়ারের মধ্যে যে সিলেবাসটা পাবেন, টোটাল ইলেকট্রিক ভেহিকেলের সিলেবাসটা পাবেন। বুঝতে পেরেছেন? সেকেন্ড ইয়ার অনলি ডিজেল ভেহিকেল। সেকেন্ড ইয়ারে আপনি কি পাবেন, সেকেন্ড ইয়ারে অটোমোবাইলের পার্টটা পাবেন। অটোমোবাইলে কি পাবেন, ওখানে আপনি ইঞ্জিন, ক্লাচ, গিয়ার বক্স, জেনারেল যেটা সেটা তো থাকবেই, তার সঙ্গে কিন্তু BS6 মানে নর্মাল অটোমোবাইলের যে আপডেট টেকনোলজি, BS6 এর ওপর যে টেকনোলজি আছে সেটা থাকবে। BS6 এ যে সেন্সার পার্ট আছে, প্রায় 25 থেকে 30 সেন্সার যে গাড়িতে ব্যবহার করা হয়, সেই প্রত্যেকটা সেন্সারের উপরে কিন্তু স্পেসিফিক ভাবে ক্লাস হবে। বুঝতে পেরেছেন? মানে ইলেকট্রিক ভেহিকেলের পার্টটা বাদ, ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে আপনি কিন্তু অটোমোবাইলের কিছু পার্ট থাকবে, মেকানিক্যালের কিছু পার্ট, ধরুন স্টিয়ারিং সিস্টেম, ব্রেক সিস্টেম, স্টিয়ারিং, ব্রেক, আর একটা হচ্ছে সাসপেনশন সিস্টেম। এই 3টে সিস্টেম আপনি ফার্স্ট ইয়ারের সিলেবাসের মধ্যে অলরেডি পেয়ে যাবেন। এই পার্টটা বাদ দিয়ে অটোমোবাইলের যে পুরো পার্টটা বাকি থাকছে, সেই পুরো পার্টটা কিন্তু সেকেন্ড ইয়ারের সিলেবাসে থাকবে। এবং তার সঙ্গে অটোমোবাইলে যে আধুনিক যে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা BS6 এর যে টেকনোলজি গুলো ডেভেলপ হয়েছে, যে সেন্সার গুলো, মানে সেন্সার সিস্টেম যেগুলো ডেভেলপ হয়েছে, সেগুলো কিন্তু ইন ডিটেল থাকবে। বুঝতে পেরেছেন? আর শুধু ইঞ্জিন, ক্লাচ, গিয়ারবক্স নয়, আপডেট যে টেকনোলজি গুলো আছে এবং সেন্সার রিলেটেড যে সিস্টেম গুলো আছে, সেখানে প্রত্যেকটা সেন্সারের ওয়ার্কিং প্রিন্সিপাল, প্রত্যেকটা সেন্সারের ইন ডিটেল, মানে তার ওয়ার্কিং প্রিন্সিপাল, ফল্ট ফাইন্ডিং থেকে শুরু করে পুরো ডিটেল, মানে এক একটা সেন্সারের উপর এক একটা ক্লাস পাবেন। এক একটা সেন্সারের উপর, ধরুন অক্সিজেন সেন্সার, এই সেন্সারের উপর আপনি একটা গোটা ক্লাস পাবেন। বুঝতে পেরেছেন? এতটা ডিটেলে থাকবে। বিট্টু বাবু, হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে বিষয়। যদি কারোর মনে হয় যে আমি অটোমোবাইল ও ইভি দুটো পার্ট কমপ্লিট করব, তাহলে 2 বছরে এক্সটেন্ড করাটা বেস্ট। এবং যদি কেউ মনে করেন যে BS6 এর সিলেবাস এটা আমি কমপ্লিট করতে চাইছি,
তাহলে 2 বছরটা করতে পারেন। যদি মনে করেন যে আমার অটোমোবাইলের ডিগ্রি আছে, আমার শুধুমাত্র ইভিটা আমি শিখতে চাইছি বা ইভির ওপরেই সার্টিফিকেট আমি চাইছি, তাহলে 1 ইয়ার করলেই হবে। ঠিক আছে, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম ক্লাসে। এরপর আমি ইন্ডিভিজুয়ালি সবার সঙ্গে কথা বলে নেব। অলরেডি 2জন তো এক্সটেন্ড করেছেন, যদি কেউ এক্সটেন্ড করেন সেটা আমাকে কিন্তু এখন থেকে জানাতে হবে। ঠিক আছে? স্যার আর একটা কথা হচ্ছে, হ্যাঁ আপনি বললেন যে 1 বছর হলে শুধু ইভি সার্টিফিকেট হবে, ঠিক আছে? হ্যাঁ আর 2 বছর হলে ওটা ইভি প্লাস ডিজেল মেকানিকের দুটো একসাথে সার্টিফিকেট হবে তো? না হ্যাঁ মানে মানে অ্যাকচুয়ালি ইভি এবং হাইব্রিড ভেহিকেল থাকবে। ওকে, মানে যেটা 2 বছর থাকে সেটা ইভি এবং হাইব্রিড ভেহিকেল হবে, আর 1 বছর হ্যাঁ, করলে অনলি ইভি ইভি অনলি সার্টিফিকেট ইভি, পাওয়া যাবে। একদম। ওকে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার সবার? সিলেবাসের ব্যাপারটা কি ক্লিয়ার, মানে কোর্স যে ডিটেলস এর ব্যাপারটা এটা ক্লিয়ার কি? আমি তারপরে ক্লাস শেষে নিয়ে যাব। আচ্ছা, আমি 2 ইয়ার্সটা এখন আলোচনা করছি না, 2 ইয়ার্সটা অনেক পরের বিষয়, সেটা আমরা পরে আলোচনা করব। বললাম স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার আর B2 ওটা কনভার্ট হয়ে গেছিল স্যার। হ্যাঁ, কনভার্ট হয়ে গেছে। আপনাদের একটা রিটার্ন মেল যাবে, সেখানে আপনার নতুন আইডি নাম্বারটা আপনি পাবেন, এবং আপনার ফি স্ট্রাকচার তো আপনাদের যেটা ছবি আমি প্রত্যেকে পাঠিয়ে রেখেছিলাম বা পাঠিয়েছি, তো সেখানে 2 ইয়ার্সের ফি স্ট্রাকচার দেওয়া আছে, সেটা আবার দেখে নেবেন। তবে ও আপনি তো যখন মেলটা নিয়েছি রিটার্ন আমরা। যাবে তখন কিন্তু আইডি নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ বলুন। ঠিক আছে, অসুবিধা নেই স্যার। হ্যাঁ, ওকে। এরপরে আমরা 1 ইয়ারের যে সিলেবাস, সেটাকে আমরা দুটো পার্টে আমরা ভাঙছি। একটাকে আমরা বলবো ফার্স্ট সেমিস্টার, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের মধ্যে আমাদের যে ক্লাস সেশন থাকবে, সেই ক্লাসের দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে প্রথম 3 মান্থস, আর এটা হচ্ছে সেকেন্ড 3 মান্থ। প্রথম সেমিস্টার মানে 6 মাস, 6 মাসের মধ্যে প্রথম 3 মান্থস এবং সেকেন্ড 3 মান্থস, এই দুটো পার্ট থাকবে। প্রথম 3 মান্থসে আমাদের যে ক্লাস সেশনটা হবে সেটা হচ্ছে ইভির ক্লাস, ইভির ক্লাস হবে উইকলি 2 days। উইকলি 2 days মানে সপ্তাহে যে 2 দিন করে ক্লাসের ডেট, সেই 2 দিনই অনলি ইভির ক্লাস চলবে প্রথম 3 মাস। সেকেন্ড 3 মাসে আপনাদের ক্লাস ডিভিশনটা হয়ে যাবে, ইভির ক্লাস এটা থাকবে 1 ডে, মানে 1 ডে পার উইক, সপ্তাহে একটা করে ক্লাস থাকবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ক্লাসটা থাকবে 1 ডে পার উইক। তার মানে সপ্তাহে একদিন ইভির ক্লাস থাকবে আর একদিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাস থাকবে, সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের লাস্ট 3 মাস। এটা কি সবার ক্লিয়ার? ফার্স্ট সেমিস্টারের ক্লাস ডিভিশনটা কি ক্লিয়ার সবার? একবার রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। ওকে, এটা গেল আমাদের ফার্স্ট সেমিস্টার। এবার আসছি আমি সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারের মধ্যে একই রকম ভাবে 3 মাস 3 মাস থাকবে। প্রথম 3 মান্থস আর থাকবে সেকেন্ড 3 মান্থস। প্রথম 3 মান্থসের মধ্যে ওই একই সিস্টেম, ইভির ক্লাস থাকবে সপ্তাহে 2 দিন করে। এটা কিন্তু ফোর হুইলারের সিলেবাস। আর সেকেন্ড 3 মাস ইভির ক্লাস থাকবে একদিন, আর সফট স্কিলের ক্লাস থাকবে একদিন। সফট স্কিলের ম্যাডাম আজকে জয়েন করতে পারেনি, একটু বাইরে আছেন, তো কোনোদিন সুযোগ থাকলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ইভির ক্লাস থাকবে 3 মাস, সফট স্কিলের ক্লাস থাকবে 3 মাস। মানে 3 মাস মানে সপ্তাহে একদিন ইভির ক্লাস আর সফট স্কিলের ক্লাস থাকবে সপ্তাহে একদিন। এইভাবে আপনার লাস্ট 3 মাস ক্লাস সেশন চলবে। এই বিষয়টা কি সবার ক্লিয়ার?
কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। একটু রিপ্লাই করুন, হ্যাঁ হোক বা না হোক রিপ্লাই করুন। ক্লিয়ার স্যার? না স্যার। ওকে, আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্যার আজকে জয়েন করবেন সম্ভবত, আমি দেখছি একটু পরের দিকে আমি জয়েন করানোর চেষ্টা করছি। আচ্ছা, এইটা গেল টোটাল ক্লাসেস ডিটেলস। প্রথম দিকে আমি কোর্স ডিটেলসটা আলোচনা করে দিয়েছি অলরেডি। আর আমাদের ক্লাসের যে ডেট, এটা হচ্ছে ফ্রাইডে 8:30। আচ্ছা, ওয়েডনেসডে 8:30। আচ্ছা, এই যে টাইমিংটা হয়তো কোনো কোনো দিন হতে পারে, কোনো কোনো দিন হয়তো 9টার সময় ক্লাস স্টার্ট হচ্ছে, সেটা 11 দিন একটু এদিক ওদিক হতে পারে। কোনো যদি এমার্জেন্সি কোনো ইস্যু থাকে বা কোনো টেকনিক্যাল ইস্যু থাকে, সেটা কোনো কোনো দিন হতে পারে, তবে জেনারেলি 8:30টাই টাইমিং থাকবে। ঠিক আছে। আর ক্লাস যেটা আপনাদের জানানো হবে, ধরুন আজকে যে ক্লাস, আজকে দুপুর 2টোর মধ্যে আপনাদের কিন্তু ক্লাসের ডিটেলস দিয়ে দেওয়া হবে, যে কোন টপিকের উপর ক্লাস হবে, কখন ক্লাস হচ্ছে, ক্লাস লিংক, যেদিন ক্লাস হবে সেদিন দুপুরবেলা 2টোর মধ্যে দিয়ে দেওয়া হবে। সেটা আপনারা দেখে নিতে পারবেন, আগে থেকে প্রিপেয়ার থাকবেন যে হ্যাঁ আজকে আমার ক্লাস আছে, এই টপিকের উপর ক্লাস আছে। আর সেটা সিলেবাস তো আপনাদের দিয়ে দেওয়া হবে, সিলেবাস ওয়াইজ পরপর করেই ক্লাস হবে, সেটা আপনারা আগে থেকেও জানবেন, বাট তারপরেও ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরকম করে লেখা ছিল, এইভাবেই আমাদের ক্লাসের ডিটেলসটা দেওয়া থাকবে। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জিজ্ঞাসা আছে? না স্যার। তাই করুন। এই তো। না না না। ঠিক আছে, আমি স্ক্রিনটা অফ করছি, কেউ লেফট নেবেন না, স্ক্রিনটা অফ করছি। এরপরে আমাদের একটা ইন্ট্রোডাকশন সেশন থাকবে। আমরা এই যে এতজন জয়েন করেছি, সবাই বিভিন্ন ফিল্ড থেকে এসেছেন, তো যেহেতু একটা ব্যাচের মধ্যেই সবাই ক্লাস করবেন, তো অবশ্যই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বেসিক একটা পরিচিতি থাকাটা দরকার। তাহলে কি হবে না, ক্লাসের মধ্যে রেসপন্স এবং সবার মধ্যে যে কমিউনিকেশন যে বিষয়টা, সেটা অনেক বেটার হবে। হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি এইখানে বিগত এই দুটো ব্যাচ আমি করিয়েছি। এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি করাই। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে এখানে আমরা মেনলি শিখবো হচ্ছে সি প্রোগ্রামিংয়ের যে বেসিক জিনিসগুলো হয়। প্রোগ্রামিংটা হচ্ছে একটা অটোমেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা মানে হার্ডওয়্যারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা পুরোটাই সফটওয়্যার পার্ট।
মানে ধরুন একটা অটোমেটিক মেশিনে ভেতরের যে কাজকর্ম হয় অটোমেটিক সিস্টেমটা, ওই সিস্টেমটাই ওই প্রোগ্রামিং দিয়ে করা হয়। এবার ওই প্রোগ্রামিং এর জন্য করতে গেলে যে বেসিক নলেজটা লাগে, ওই সি প্রোগ্রামিং এর ওই বেসিক নলেজটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর তাছাড়া এইখানে যা একাডেমিক্স যা রুলস রেগুলেশন আছে এইগুলো তো মোটামুটি স্যার আই থিঙ্ক বলে দিয়েছে। এখানে একটা আমাদের ক্লাস হবে রেগুলার বেসিসে, অনলাইনেই ক্লাস হবে। আর ক্লাসের শেষে যখন কমপ্লিট হয়ে যাবে ও একটা এক্সাম হয়, ওই এক্সামে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হয়। ওই প্রজেক্টে সারা মানে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে যে কোডিংগুলো করানো হবে ওই কোডিংগুলোর মধ্যে থেকেই ইম্পর্টেন্ট কিছু কোডিং তোমার ওই প্রজেক্টে তুলতে হয়। আর প্রজেক্টে পর একটা এক্সাম হয় ওই এমসিকিউ বেসিস। ওই এমসিকিউ এর কোশ্চেন রেগুলার বেসিসে ক্লাস করলে এই এমসিকিউ এর কোশ্চেন ওর মধ্যে থেকেই থাকে। বোঝা গেছে? আচ্ছা, আমার ইন্ট্রোডাকশন বলতে আমার নাম রণজয় দাস। আমি আগে বিবেকানন্দ ইনস্টিটিউশন, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, ওখানে আমি আগে কম্পিউটার টিচার ছিলাম, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সে 11-12 ক্লাস করাতাম। এখন আমি জব পেয়ে কলকাতাতেই আছি, কিন্তু স্কুল ছেড়ে দিয়েছি। এই আপনাদেরই করাই, আগে টিউশন আরে করাতাম কিন্তু এখন আর টিউশন করাই না। এই রেগুলার বেসিসে জব করাই, নিজেও এখন পড়াশোনা করছি একটু আর হায়ার স্টাডি, এটাই। স্যার আপনার বাড়ি কোথায়? আমার বিটেক। স্যার আপনার বাড়ি? আমার বাড়ি হাওড়া, ওই বিবেকানন্দ ইনস্টিটিউশন ওই এলাকাতেই আমার বাড়ি। না, আমার কিছু বলার নেই। আর আমি যখন ক্লাস স্টার্ট হবে তখন আমি করিয়ে দেবো রেগুলার বেসিসে। ওগুলো একটু, এটা হচ্ছে মেন ব্যাপার, হচ্ছে প্র্যাকটিসের ওপরেই সব কিছু ডিপেন্ড করছে। জিনিসটাকে নিয়ে বুঝতে হবে আর প্র্যাকটিস করতে হবে, ব্যাস। আমার নাম বিট্টু মন্ডল। আমি মেকানিক্যালে বুকে কমপ্লিট হয়েছে 2020-তে। এখন আমি ইভিতেই জব করছি হোটেলে। হ্যালো। হ্যাঁ স্যার। স্যার আমি সম্রাট ঘোষ। আমি শ্রীপুর গভর্নমেন্ট আইটিআই এমএমবি স্টুডেন্ট। এখন পাস আউট হয়ে গেছি। আমি এল&টি অফরোলে জব করছি, ঝাড়খণ্ডে আছি, মাইন্সে কাজ করছি। হ্যালো।
গুড ইভিনিং স্যার। স্যার আমি শুভদীপ সরকার, কলকাতা থেকে আমি বিলং করছি। বর্তমানে আমি প্রপেল ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত আছি, ইভি ইভি টিপার। টোটালি এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক 10 years, ইভি অনলি ফর ইভি। ডিপ্লোমা কমপ্লিট, আর ইলেকট্রিক্যাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাইসেন্স অ্যাভেলেবেল নাও। ইভি কোর্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, হায়ার এডুকেশন ইভির উপরে করার জন্য। হাই স্যার, আমার নাম সুমন ঘোষ। আমি হুগলির তারকেশ্বর থেকে বিলং করি। আমি একজন এমএমবি স্টুডেন্ট। এখন আমি ভলভো ট্রাক অ্যান্ড বাসে সার্ভিস টেকনিশিয়ান জব করি। হ্যাঁ, নমস্কার স্যার আপনাকে আর এখানে উপস্থিত সকলকে নমস্কার। আমি বিধান দেব শর্মা, আমার বাড়ি বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। আমি দুর্গাপুর মুচিপাড়া থেকে আইটিআই কমপ্লিট করেছি 2018 সালে। 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ করেছি সেল দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। আর 1 বছর কোর্স করেছি এনএসটি হাওড়া থেকে, যেটা টিচার্স ট্রেনিং এর জন্য, যেটা ইনস্ট্রাক্টর এর জন্য ট্রেনিং করতে হয়, সেখানে করেছি। এখন বর্তমানে আমি একটা গভর্নমেন্ট আইটিআই ইনস্ট্রাক্টর কাম টিপিওতে আছি, বর্তমানে সেখানেই কাজ করছি। আর এটাই, ধন্যবাদ সকলকে। আমি শুভময় ঘোষ। আমি স্যার আইটিআই করেছি ইলেকট্রিক্যালে, আর আমার বাড়ি স্যার উত্তর চব্বিশ পরগনা। আর এরপর আমি ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যালে, আর জব করেছি স্যার আমি গুজরাটে অটোমোবাইল কোম্পানিতে 4 বছর। ওটা স্যার ডিপার্টমেন্ট ছিল ইঞ্জেকশন মোল্ডিং মেশিন ডিপার্টমেন্টে। এখন আমি কলকাতায় একটা কোম্পানিতে কাজ করছি, সেটাও ইঞ্জেকশন মোল্ডিং এর।